শুনিলে সেই ঘটনা আল্লাহুম্মা وعلى آل سيدنا अरे इमाम हसन शहीद ज़ोहरते इमाम हुसैन शहीद करबला इमाम ज़ैनुल आबिदीन बंदी हইলেন यजीदेरी काठगड़ाय अल्लाहुम्मा सल्ली अला मौलाना रब्बि सल्ली व सल्लिम व बारिक अलैहि सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मग़ज़ क़ुरान है ईमान जाने दिन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन सलातुन या सलामुन या तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुन या रसूल अलैकुम सलामुन या रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाहि व शुक्रु लिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह रहिमानी व रहिमकुमुल्लाहु अज़्ज़ा व जल्ला बिहुर्मति सय्यिदिल मुरसलीन व बिहुर्मति आलि हबीबिहिल करीम व बिवसीलति अस्हाबि हबीबिहिल करीम व बितुफ़ैल औलियाइहिल कामिलीन रिदवानुल्लाहि तआला अलैहिम अजमईन खास्सतन खुसूसन बिवसीलति जमीअ शुहदाए करबला रिदवानुल्लाहि तआला अलैहिम अजमईन सबाई ज़ुबान खुले उच्च आवाज़े बोलुन अल्लाहुम्मा आमीन। अल्लाह ताआलार पवित्र दरबारे अगणित बेहद शुक्रिया आदाय करतेছি रब्बुल आलमीन আমরা গুনাহগার নাচিজ নালায়েকদেরকে বড় ভালোবেসেছেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মুসলমানদের মধ্য থেকে নির্বাচিত করেছেন আজকের এই ঈমানি নূরানি আল্লাহ তাআলার পছন্দের মাহফিলে আসার বসার এই মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার পছন্দের কিছু আমল করার সর্বোপরি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিবের রজামন্দি হাসিল করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন বিধায় আজকের পবিত্র এশারের নামাজ জামাত সহকারে আদায় করে আজকের এই মাহফিলের শিরোনাম
শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল, নবী বংশের স্মরণের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে এনে হাজির করে দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো দিন আমরা এই নেকি আমলে অংশগ্রহণ করতে পারতাম না। কারণ সব মুসলমান জানে, শিক্ষিত অশিক্ষিত সবাই, মুসলমান মাত্রই সেটা জানে এবং মানে, মুখে মুখে বলেও। আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না বা পড়েও না। গাছের থেকে পাতা ঝরে পড়তেছে প্রতি মুহূর্তে। আমরা কি হিসাব রাখতে পারি কয়টা পাতা পড়লো? কিন্তু মনে রাখেন, স্পষ্ট হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, এই গাছ থেকে ছোট ছোট যে পাতা পড়ে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও পড়তে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম না থাকলে, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন, আমরাও এখানে আসতে পারতাম না। আমাদের জন্য আল্লাহর হুকুমও আছে, আল্লাহ পাকের দয়াও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের পবিত্র বংশধরদেরকে স্মরণ করে কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাকের জিকিরের মজলিস, কোরআনের মজলিস, আল্লাহর হাবিবের জিক্রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, দুরূদ সালামের মাহফিল, হাদিসে পাকের আলোচনার মাহফিলে অংশগ্রহণ করতে পারা, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনোদিন সম্ভব নয়। আমাদের মতোই অনেক মুসলমান আছে যারা হয়তো অনেকে এখন পর্যন্ত এশার নামাজটাই পড়তে পারে নাই। আবার দেখা যাবে যে ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাইয়া গেছে, নামাজই পড়ে না। আবার কেউ আছে নামাজ পড়লেও জামাতে নামাজটা পড়তে পারে নাই। আমাদের মধ্যে আমরা যারা আজকে এখানে আসছি, এই মাহফিলকে কেন্দ্র করে যদি এখানে হাজির না দিতাম, আমাদেরও কারো কারো এশারের নামাজ জামাতে নাও পড়া হইতে পারত, একা একা পড়তাম আর কি। তো মাহফিলকে কেন্দ্র করে প্রথম লাভ হলো আমরা এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছি। এরপরে সাথে সাথে কোরআন কারীমের মজলিসে বসে গেলাম। হাদিস শরীফ আমার সামনে আসে, সিহাসিত্তার 2টা অন্যতম কিতাব আমার সামনে নিয়ে আসছে। আজকে হাদিস শরীফের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো এই মজলিসে ইতিমধ্যে আপনারা আল্লাহ পাকের জিকির করলেন। আল্লাহর জিকির চলতেই থাকবে, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো ইয়া রাসূলুল্লাহ, কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আল্লাহ পাকের দয়া হয়। তো এই মহতে অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন আল্লাহর হাবিবের নূরের জবানের ঘোষণা। নবীর জবানের ঘোষণা সত্য নাকি মিথ্যা? আল্লাহর রসুল বলেছেন, এটা আল্লাহ তাআলার হুকুমেই বলেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া নবীর জবান নড়ে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হুকুমেই নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর বান্দা গুনাহগার আমরা মুমিন মুসলমান, আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। আজকে আমরা যে আমলটা করতে যাচ্ছি, এই রকম আমল জমিনে কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য, এরা এই মাহফিলে অংশগ্রহণ করার আগে বড় বড় গুনাহগার হতে পারে। মাহফিল শেষ করে মাবুদের দরবারে দোয়া করে কান্নাকাটি করে মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরে যাবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা আছে আমাদের একটা গুনাহও আজকে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে তাদের হয়তো বিশ্বাস হতেও পারে, অথবা আধা আধি বিশ্বাস হয়েছে, অর্ধেক হয় নাই, এরকম হতে পারে। আমরা যারা আসছি, আপনারা যারা আসছেন 100% ইয়াকিন নিয়ে বসেন, 100% বিশ্বাস নিয়ে বসেন, না হলে বসার দরকার নেই। এখন আমরা গোনায় জর্জরিত, গোনার অভাব নাই। মাহফিল শেষে যখন বের হব কোনো গুনাহ থাকবে না। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। একটা গুনাহও থাকবে না। আবার হয়তো এখান থেকে যাওয়ার পরে গুনাহ শুরু হয়ে যাবে,
কিন্তু এর আগের গুনাহ সব কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এটা বুখারী শরীফে ও হাদিস শরীফ আসছে। শুধু মাফ হবে তাই না, ফেরেশতাদের সাক্ষী রেখে রেখে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আরে শুধু তাই না, এই মাহফিলে যারা বসবে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া প্রত্যেকের জন্য ফেরেশতাদের উকিল বানাই দিবেন। এই মুহূর্তে আপনারা যারা আসছেন সবার জন্য ফেরেশতা উকিল হিসাবে নিযুক্ত হয়ে গেছেন। উকিলের কাজ কি? বিচারকের কাছে ফাইলটা তুলে, তাই না? তো আল্লাহ তাআলা উকিল পাঠাই দিবেন আমাদের বিচারককে, মালিকি ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মালিক নিজেই পাঠাই দিচ্ছেন আমাদের জন্য দয়া মায়া করে। আল্লাহ পাক কত বড় দয়াবান। আমার বান্দারা, আমার হাবিবের আশিক উম্মতরা বসছে, তোমরা যাও, তোমাদেরকে উকিল হিসাবে নিযুক্ত করলাম। তোমাদের দায়িত্ব হলো এরা মাহফিলে বসবে, আমাকে ডাকবে, কোরআন হাদিসের আলোচনা করবে, শুনবে। আর তোমরা ফেরেশতা, তোমরা ওদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাইবে এবং ওদের গুনার ফাইলটা আমি আল্লাহর রহমতের দুয়ারে পেশ করবে। ফেরেশতারা আমাদের গুনার ফাইলটা আজকে কার কাছে দিবেন? আল্লাহর কাছে। কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তিনি আমাদের জন্য নূরের ফেরেশতা পাঠাই দিয়েছেন। হাদিস শরীফ আছে বিদায় বলতেছি, আমরা দেখতেছি না, তার মানে কি নাই? আছে, অবশ্যই আছে। তো ফেরেশতা আজকে নিযুক্ত হবে। টাকা পয়সা দিয়েছেন নি কিছু? না। উকিল হিসাবে টাকা পয়সা দেওয়া লাগে না? দিবেন তো না, খালি ফ্রি। এখানে আসলে বাবা আব্দুল জলিল অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাই এই এলাকায় এসেছিলেন, এই ভিটার উপরে কদম রেখেছিলেন বিধায় আপনাদের ওই উসিলায় আল্লাহ তাআলা কপাল কত বড় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যেখানে যান, জমিনের উপরে যারা থাকে তাদেরও লাভ, যারা কবরে আছে তাদেরও লাভ, চলতেই থাকবে। জলিল শাহ হুজুর নাই, কিন্তু জলিল শাহ হুজুর যদি না আসতো আমি তো অন্তত ইয়াকিন এবং কসমও করতে পারবো, জলিল শাহ হুজুর এই এলাকায় এই দরবারে না আসলে এখানে এত প্রত্যেক মাসে মাসে এত নেক আমাদের মাহফিল হইতো নি, চিন্তাও করা যায় না। তো আল্লাহর ওলিদের সোহবতে থাকা, জলিল শাহ হুজুর আসার কারণে আমরা ঈমান পাইছি, বুঝতে পেরেছি অন্তত আজকের মাহফিলের সাথে ঈমানের সম্পর্ক, বলে সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে অন্তত হক এবং বাতিলের পরিচয় পাওয়া যায়। মুহররম মাস এবং কারবালার ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো হক এবং বাতিল চিনা, হক এবং বাতিল চিনা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করা। এইটা হলো মুহররমের শুহাদায়ে কারবালার সবচেয়ে বড় শিক্ষা। আমরা ইয়াজিদের দলে নাই, আমরা আল্লাহ পাকের দয়ায় দয়াল নবীর খাতিরে নবী বংশের সাথে সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছি। আমাদের পরিচয় হুসাইনি মুসলমান, বলেন না আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ আছে পরিচয় ইয়াজিদি, তাদের কাছে এই মাহফিলের গুরুত্ব থাকবে না। ইয়াজিদি যারা, তাদের কাছে এই মাহফিলের গুরুত্ব থাকবে না। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, ঘরে বসে শুনেন আর দোকানের সামনে শুনেন, রাস্তাঘাটে শুনেন, পুরুষ হোক আর নারী হোক, বর্দানুসীন মা বোন, আপনাদেরকেও বলবো, মুসলমান হিসেবে যদি আল্লাহর দরবারে নিজেকে পরিচয় দিতে হয় এবং আল্লাহর দরবারে নামাজ পড়ে নামাজি হিসাবে কবুল হতে ইচ্ছা হয়, আমরা নামাজ পড়লাম, নামাজটা আল্লাহ পাক কবুল করুন, সেটা প্রত্যেকটা নামাজি চায় নাকি চায় না? আমরাও চাই নাকি চাই না? আপনার নামাজ কবুল হোক সেটা যদি আপনি চান, আজকের মাহফিলের দিকে অন্তত আসতে না পারলেও কানটা লাগায়া দেন, শুনেন ভালো করে। আজকের মাহফিলের বিষয়বস্তু নবীর আহলে বাইত রাসূলুল্লাহ, নবী বংশের স্মরণে মাহফিল। নবী বংশ আমাদের ঈমানের অংশ। নবী বংশের মহব্বত যদি আপনার আমার সিনার মধ্যে না থাকে, হৃদয়ে না থাকে, আপনার কোনো নামাজ তো কবুল হবে না, একটা তসবিহ পর্যন্ত আল্লাহর দরবারে যাবে না, বলেন না সুবহানাল্লাহ। নবী বংশের এত বড় শান, নবী বংশের এই শান দিয়েছেন কে? আল্লাহ। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য নবী বংশদেরকে স্মরণ করে ওনাদেরকে সম্বোধন করে বলতেছেন, পৃথিবীর মধ্যে এই জামানার কোনো মোল্লা মৌলবী মুফতির মতো না। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরে
পৃথিবীর মধ্যে তাবিঈন এবং তাবিঈন তবে তাবিঈন থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ রসুলের দরবারে সর্বশ্রেষ্ঠ বড় মুহাদ্দিস হিসাবে, বড় মুফতি হিসাবে, বড় মুফাসসির হিসাবে, বড় হুজুর হিসাবে যারা কবুল হয়েছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তিনি তো আহলে বাইতের শানে এত বড় প্রেমিক ছিলেন, নবী বংশের জন্য তার অন্তর এত উতলা ছিল, এত বেশি আবেগ উৎকণ্ঠা এসে যেত নবী বংশের আলোচনা করলে। নবী বংশের সাথে ঈমানকে এমনভাবে জড়ায় দিয়েছিলেন, বলেছিলেন আরে নবী বংশ শুধু নামাজের অংশ নয়, নবী বংশের জিকির যদি, নবী বংশের উপরে যদি দুরূদ শরীফ তোমার নামাজের মধ্যে নবী বংশকে যদি সাথে না রাখো, নামাজে যদি নবী বংশকে উল্লেখ না করো, ইমাম শাফিঈ বলতেছেন তোর নামাজ এটা নামাজই হইব না। পড়েন না সুবহানাল্লাহ। তো অনেকে বলতো ইমাম শাফিঈ নবী বংশকে এত মহব্বত করে, কোনো শিয়া হয়ে গেল কিনা। তো ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শিয়াদের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই। তারপরেও বলেছেন কেউ যদি মনে করে নবী বংশের ভালোবাসা কথা বলি আমি, এই জন্য কেউ যদি শিয়া মনে করে আমার কিছু আসা যায় না, কিন্তু নবী বংশ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সেই ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। পড়েন না সুবহানাল্লাহ। এই জামানার কোনো মোল্লা মৌলবী মুফতি নয়। আমি অনেক সময় বলি এমন একজন ইমামের কথা বলতেছি, সেই ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুহাদ্দিসদের ইমাম ছিলেন তাই নয়, শুধু মুফতিদের ইমাম ছিলেন তাই নয়, জামানা বিখ্যাত এক একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জামানা বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এখনকার মোল্লা মৌলবীরা শত শত তাদের প্রস্তাবে ভাইসা যাবে, তারপরেও তাদের সমকক্ষ কোনোদিন হতে পারবে না। সেই ইমাম শাফিঈ বলতেছেন পৃথিবীর সমস্ত মোল্লা মুফতিদেরকে আঙ্গুল তুলে ফতুয়া দিয়ে বোঝাই দিয়ে গিয়েছেন, নবী বংশকে সম্বোধন করে বলে দিয়েছিলেন হে আমার নবীজির বংশধরগণ, আপনাদের মাকাম আপনাদের মর্যাদা বোঝার জন্য এটাই যথেষ্ট যে আপনাদের কত বড় মর্যাদা এটা দেখার জন্য কোরআন দেখলে আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারের জন্য আপনাদের ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি, হে আমার নবীজির বংশধরগণ, আপনাদের মর্যাদা কত বড় কেমনে বুঝবে? হুব্বুকুম, আপনাদের ভালোবাসা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরদুন, ফরজ করে দিয়েছেন। মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। বলে কোথায় আছে? ফিল কুরআনি আনজালাহু, যা আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সামনে গিয়ে আরো বলতেছেন ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে গিয়ে ইমাম শাফিঈ বলতেছেন হে আমার নবীজির বংশধরগণ, আপনাদের মর্যাদা বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট। প্রত্যেকটা ইমানদার মুসল্লি মুসলমানের জন্য কি যথেষ্ট? ইমাম শাফিঈ বলতেছেন হে আমার নবী বংশধরগণ, কোনো মুসল্লি নামাজ পড়বে, কোনো নামাজি যদি তার নামাজে আপনাদের উপরে দুরূদ না পড়ে, তার নামাজ এটা কোনোদিন নামাজ হিসাবে কবুল হবে না। মাল্লাম ইউসাল্লি আলাইকুম, কেউ কোনো মুসল্লি যদি আপনাদের উপরে তাদের নামাজের মধ্যে দুরূদ না পড়ে, তো লা সালাতা লাহু, তার নামাজ এটা নামাজই হলো না। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা মুসল্লি মুসলমান কোনো রকম কিছু টুটাফাটা নামাজ দোয়া করি, যা পড়তেছি সেই নামাজটাও বরবাদ যাক, এটা আমরা চাই নাকি? এই নামাজটা যেন আল্লাহ তাআলা দয়া মায়া করে কবুল করেন। ইমাম শাফিঈ বলতেছেন নামাজ যদি কবুল করাইতে চাও, আগে নবী বংশের ভালোবাসা বুঝো, যেই নবী বংশের ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে ফরজ করে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। ওই নবী বংশকে নামাজের মধ্যে দুরূদের স্মরণ না করলে তার নামাজই কোনোদিন হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক মুসল্লি আছে নামাজকে ভালোবাসে, আছে না নাই? মসজিদের ইমাম আছে, নামাজকে কত ভালোবাসে যে ইমামতির জন্য চলে আসছে, কিন্তু ওই নামাজ যাদের উসিলায় কবুল হবে
তাদেরকে ভালোবাসে না, সেই সাবজেক্ট তারা বোঝেও না, তাদের কোনো আলোচনাও নাই। মসজিদের ইমামতি করে সারা বছর তো নাই। মুহররম মাস আসার পরে 4টা জুমা পাইল অন্তত, এই জুমার দিনে পর্যন্ত নবী বংশের শানে কোরআন হাদিসের আলোকে কোনো আলোচনা করে না। বিচার আমার আল্লাহর দরবারে আসে না নাই? এই মোল্লা মৌলবী ইমাম যারা আছে তাদেরকে স্মরণ করাই দিই, সময় আছে, তওবা করো, এখনো তওবা করো। অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহি আলাইহির খানকা শরীফ সংলগ্ন মসজিদ থেকে শিখে যাও, দেখে যাও। কোনো আলেম আপনাদের পাড়ার আশেপাশের কোনো ইমাম মাঝে মধ্যে আসে, এই জন্য কিতাব তারা দেখার দরকার ছিল। লকিত পাড়ার হুজুর আসেনি, মাইকের আওয়াজ পাইলে সে যেন আসে। আর আজকে অনুষ্ঠান আছে মনে হয় নাকি, দোয়া দুরুদ আছে ওইখানে। আমরা নামাজের সময় শুনছি একটু আওয়াজ মনে হচ্ছে, সেখানে লকিত পাড়ার হুজুরের দাওয়াত দিলাম। হুজুর জানলে না, তারপরে মুসল্লিদেরকে ভালো করে কইতে পারবে। প্রত্যেকটা ইমামের এই মাহফিলে বেশি আসা দরকার, সাধারণ পাবলিকের চাইতে মৌলবী আসা দরকার বেশি, কারণ এখানে দলিল নিয়ে আলোচনা হয়। আজকে তো হাদিস শরীফের সিহা চিত্তার পৃথিবী বিখ্যাত 6টা বড় সহি হাদিসের কিতাবের 2টাই সামনে আছে। আল্লাহ পাকের দয়া হলে আপনাদের সামনে হাদিস শরীফ পড়ে অনুবাদ শোনাই দেব। আজকের মাহফিলের আর একটা নাম দর্শে হাদিস, হাদিসের ক্লাস পড়েন আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের মাহফিলের শিরোনামের সাথে আমাদের ঈমান জড়িয়ে আছে, আমাদের নামাজ জড়িয়ে আছে, আমাদের ইবাদত বন্দেগী জড়ায় আছে। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা যদি কবুল করাইতে হয়, নবী বংশের ভালোবাসা আগে আপনার সিনায় লাগবে। আপনার কলবে যদি নবী বংশের ভালোবাসা না থাকে, আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলে দিয়েছেন, যেই কলবের মধ্যে নবী বংশের ভালোবাসা থাকবে না, ওই কলবে কোনোদিন ঈমান থাকবে না। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ কি দাঁড়াইল ঘোষণা নবীজি কসম করতেছেন, আপনার আমার কসম না, আমাদের রসুলের কসম, নবীর নবুয়তি জবানের কসম। এটার গুরুত্ব দিবে কারা? ইহুদি নাসারা দিবে না। নবীজির নবুয়তি জবানের কসম ইমানদার যারা জান্নাতি হবে তারা দিবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর কসমের গুরুত্ব জান্নাতীরা দিতে পারবে। যাদের কপালে জান্নাত নাই এরা যতই শুনুক তারপরেও নবীর কসম জানার পরেও গুরুত্ব দিতে পারবে না, কারণ জান্নাতি হতে পারবে না, তাদের জন্য নবীর কসমের গুরুত্ব তারা অনুধাবন করতে পারবে না। আল্লাহ পাকের ফয়সালা এই রকমেরই। তো আল্লাহ নবীর নবুয়তি জবানে কসম করে বলতেছেন, যেই কলবের মধ্যে নবী বংশের ভালোবাসা নাই, ওই কলবে ঈমান প্রবেশ করে না। এটা নবীর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে নবী জানাই দিয়েছেন। তাহলে নবী বংশের ভালোবাসা আছে নাকি নাই তার প্রমাণ কিভাবে হবে? এখন কেউ যদি বলে, গতকালকে আমি 14 গ্রাম কুমিল্লায় মাহফিলে ছিলাম, সেখানেও বলেছিলাম, কেউ যদি বলে নবী বংশকে ভালোবাসি হুজুর, সেটা কি মাইকে চিল্লাইয়ে বলতে হবে নাকি? পণ্ডিতের তো অভাব নাই, সাত দোকানের সামনে বসলে কত যুক্তি। এতে যুক্তি দেওয়ার আগে রসুলের সামনে বেয়াদবি হলে, ইসলামের সামনে কটূক্তি হলে ঈমান সহ চলে যায়, তার খবর নাই। যুক্তিবাদী ইবলিস তো বড় যুক্তিবাদী ছিল, ইবলিস শয়তান বড় যুক্তিবাদী ছিল। ইবলিসের লাইনে যুক্তিবাদী হইতে যাইও না মৌলবীরা। নবী বংশকে ভালোবাসি, সিনায় যদি ভালোবাসা থাকে, এই ভালোবাসা চাইবা রাখার জিনিস না, ডাইকা রাখার জিনিস না। ভালোবাসা থাকলে জবানে জিকির হতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। এটাও কি গায়ের জোরে বললাম? বলে না, এটাও আল্লাহর হাবিব আমাদের প্রিয় রসুল পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন বলবো, হাদিস বলবো, যখন ক্বালা রাসূলুল্লাহ জোরে জোরে বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হাদিসটা আগে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কইতে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। নবী বলতেছেন, কেউ যদি কাউকে ভালোবাসে তার প্রমাণ কিভাবে পাবা? ভালোবাসে তার প্রমাণটা কেমনে হবে? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলে দিচ্ছেন, যদি ভালোবাসি এই কথার দাবিদার কেউ হয়, তার একটাই প্রমাণ, যে যাকে ভালোবাসবে দুনিয়ার হায়াতে তার জবানে ওই ভালোবাসার মানুষের জিকিরটা বেশি বেশি হবে। আমরা ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসি বিধায়
শুধুমাত্র এক মাসে নয়, শুধু এক বছর নয়, সব সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী বংশের আলোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের জবানে আছে। শুধুমাত্র মুহররম মাসে আছে তাই নয়, প্রত্যেকটা জুমার দিনে সুন্নি ইমাম যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, প্রকৃত ঈমানদার আলেম যারা, প্রত্যেকটা জুমার খুতবার মধ্যে নবী বংশের আলোচনা করে। বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। আর আপনাদের জীবনে অনেক মসজিদ দেখেছেন, দেখবেন যে জীবনেও কোনোদিন ওই মসজিদের ইমামদের জবান থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইমাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, এগুলো শুনবেন না। তারা সুযোগ পাইলে ইয়াজিদের গান গায়। কার গান গায়? পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদের গান যারা গায় তার মানে নবীর ঘোষণায় তার ভিতরে ইয়াজিদের ভালোবাসা আছে। ঠিক। যার ভিতরে ইয়াজিদের ভালোবাসা, তার জবানে ইয়াজিদের প্রশংসা বের হইতেছে। আর যার ভিতরে ইমাম হুসাইনের ভালোবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসতেছে। এবং যাদের সিনার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা আছে, তারা ইমাম হুসাইনের আলোচনা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘোষণা, তোমার ভিতরে যদি আমার বংশধরের ভালোবাসা থাকে, নবী বলছেন ইন্তেকালের পরে হাসরের ময়দানে তো জান্নাতে যাবি। তার আগে নবী বলতেছেন, তোর মৃত্যুর সময় যদি আমার এবং আমার আহলে বাইতের ভালোবাসা শরীয়তের আলোকে ঠিকভাবে থাকে, তো মৃত্যু হবে, সবাই জানবে তুই মইরা গেছস। আর নবী বলতেছেন তোমার মৃত্যুর সাথে সাথে তুমি জান্নাতে ঢুকে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় ইম্পর্টেন্ট একটা বিষয়ের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল। আমরা যারা আয়োজন করেছে, টাকা পয়সা দিয়েছে, আপনারা যারা আসছেন, সবার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবার আগমন কবুল করে দোনো জাহানের জন্য আমাদের আজকের মাহফিল নাজাতুল উসিলা বানায় কবুল করুন। আমিন। আমরা যে এই মাহফিলে আসতে পারলাম, শুকরিয়া আদায় করতে হবে না? জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়া শুকরু লিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদিস শরীফের কিতাব উল্টানো আছে। আবার আমাদের দেশে আরেক দল আছে, আহলে বাইতের মহব্বত দেখায় তারপরে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। তাদের পরিচয় শিয়া। তাদের পরিচয় কি? শিয়াদের সাথে আজকের মাহফিলের আমাদের কোনো সম্পর্ক নাই, চুল পরিমাণ কোনো সম্পর্ক নাই। সেই হাদিসও বলে দিব। কারণ শিয়ারা হযরত আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করে গালিগালাজ। এটা যখন মানে তখন আস্তে আস্তে উপরে উঠে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। এটাও মানার পরে তারপরে কয় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। এদেরকে জালেম ডাকে, মুনাফিক বলে, জাহান্নামী পর্যন্ত বলে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সিহাসিত্তার কিতাব, ইবনে মাজাহ শরীফ, এটা তিরমিজি শরীফ। এখানে আসার পরে লাইব্রেরি থেকে আনলাম। দর্শে হাদিস যেহেতু হাদিস শরীফে আল্লাহ রসুলের নাম শোনার পরে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়বেন, জোরে জোরে পড়তে হবে। আচ্ছা, তিরমিজি শরীফের হাদিস শরীফ প্রথম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ সহকারে একটা হাদিস পড়ি, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن عدي بن ثابت رضي الله تعالى عنه قال سمعت البراء بن عازب رضي الله تعالى عنه يقول رأيت النبي صلى الله عليه وآله وسلم واضعا الحسن بن علي على عاتقه
وهو يقول اللهم إني أحبه فأحبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم আর একটা রওয়ায়াতে আসছে এই বারা ইবনে আযিবের থেকেই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা হাসানান ওয়া হুসাইনান فقال اللهم إني أحبهما فأحبهما أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم আচ্ছা এরপরে আসতেছে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিদায় হজের ভাষণে একটা কথা বলেছেন, এটা খুব প্রচার পেয়েছে, সারা বিশ্বের মুসলমানরা জানে। নবীজি বলেছেন যে আমি তো চলে যাচ্ছি, আল্লাহর মোলাকাতে চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছে। এই দুইটা ভারী জিনিস তোমরা ধরতে পারলে তোমরা আর কখনো গোমরা হবে না। তো গোমরা হবে না তার মানে কি? তোমরাই ঈমানওয়ালা থাকবে, তোমরাই মুমিন। সেই দুইটা জিনিস কি কি? সর্বস্তরের মুসলমান বেশিরভাগ দেখবেন বলবে একটা কোরআন আর একটা হাদিস, এইটা বলবে। কিন্তু বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিদায় হজের ভাষণের পরে আবার মদিনা মুনাওয়ারার আসার আগে আরেক জায়গায় গদিরে খুম নামক জায়গায় বড় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে সেখানেও আবার বলে দিয়েছিলেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, যদি সেটা আঁকড়ে ধরতে পারো আমি নবী সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তোমরা কখনই গোমরা হবে না। পৃথিবীর কোন শয়তান, ইনসান শয়তান, 72 ফিরকা জাহান্নামী, ওয়াহাবি, রাফিজি, মওদুদি, জামাতি কেউ গোমরা করতে পারবে না। ইবলিস শয়তানও তাদেরকে গোমরা করতে পারবে না। এমন দুইটা জিনিসের কথা আল্লাহ নবী বলতেছেন। এই তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের নম্বর 3786 নম্বর হাদিস। এটাও একটু সনদ সহকারে আপনাদের শোনাই দিই। বিহি قال حدثنا نصر بن عبد الرحمن الكوفي به قال حدثنا زيد بن الحسن عن جابر بن محمد عن أبيه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وعنهم قال رأيت رسول الله صلى الله تعالى عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصواء يخطب فسمعته يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي محبت الزبان খুলে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটার অনুবাদটা আগে করি। তো বিদায় হজের ভাষণে একেবারে স্পষ্ট হাদিস শরীফে আসছে, নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলেছিলেন, নবীজির জলিলুল কদর সাহাবী সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করে বলতেছেন, আমি নিজে চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। যখন নবী হাদিস বর্ণনা করতেছেন, বিদায় হজে নবীজির সাথে ছিলাম, নবীজির কাছে ছিলেন এই সাহাবী। বলতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উটনি যেটা ছিল সেই উটের উপরে বসে খুতবা দিলেন, বা উটের উপরে দাঁড়িয়ে খুতবা দিলেন। তখন খুতবা দেওয়ার সময়, বক্তব্য দেওয়ার সময় আল্লাহর হাবিব ডিক্লার দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শুনে নাও, ইন্নী কদ তারাকতু, আমি ছেড়ে যাচ্ছি তোমাদেরকে, ফিকুম, তোমাদের মধ্যে, এমন জিনিস, মা, যা, ইন আকাদতুম বিহি লান তাদিল্লু, এমন জিনিস রেখে যাচ্ছি যা তোমরা ধরতে পারলে কখনই গোমরা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। নবী বলতেছেন, দুইটা জিনিস তোমাদের জন্য রাইখা যাইতেছি, যদি ধইরা রাখতে পারো জীবনও কোনোদিন গোমরা হবে না। মুসলমানের ঘরে আসছো, মুসলমান হিসাবে থাকবা, ঈমান নিয়ে কবরে যাবা। অন্য হাদিসে দয়াল নবী বলেছেন, ঈমান নিয়ে যার মৃত্যু হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম রুহুটা যখন কবজ করবেন, তখন যদি আপনার ঈমানটা থাকে, ওই ঈমানদার রুহুটা কবজ হবার আগে তার ঠিকানা জান্নাত দেখে তারপরে তার রুহু কবজ করা হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার রুহুটা কবজ হওয়ার আগে তার ঠিকানা জান্নাত দেখে তারপরে যাবে, এটা আল্লাহর ফয়সালা।
ইমানদারের কাছে মালাকুল মউত আসবেন রূহ কবজ করার জন্য আল্লাহ পাকের হুকুমে। আবার আল্লাহ পাক বলবেন, আজরাইল তুমি এখন রূহটা কবজ করো না, আমার আর একটা কাজ আছে। আজরাইল আলাইহিস সালাম তখন অপেক্ষায় থাকবেন। এই সময় আল্লাহ তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে আর একদল ফেরেশতা পাঠায় বলবেন, আমার প্রিয় বান্দা আমার নবীর আশিক উম্মতকে তার ঠিকানা আগে দেখায় দাও। তখন ওই ফেরেশতারা ওই মৃত্যুপথের যাত্রীকে বলবেন, ডাকবেন এবং তাকে দেখাবেন, তোমার ঠিকানা তুমি রূহটা কবজ হওয়ার আগে দেখে নাও, তুমি জান্নাতি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দয়াল নবীর আহ্বান এই নেদার উসিলায় আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, আমিন। রসুল বললেন, ইমানদাররা রূহটা কবজ হওয়ার আগে তাদের ঠিকানা জান্নাত দেখে নিবে। এই জন্য দেখবেন অনেক মাইয়াত আপনারা অনেকে দেখেছেন, ইন্তেকালের পরে দেখা যায় যে ঠোঁটের মধ্যে মুস্কি হাসি দেখা যাইতে, আছে না নাই? স্পষ্ট হাসি। এই হাদিস পাওয়ার পরের থেকে আমি গুনাহগার বুঝে ফেললাম যে হ্যাঁ, আল্লাহর রসুলের ইলমে গায়েব, নবী তো বলেই দিয়েছেন। তো যেই ব্যক্তি মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, চলে যাবে রুহুটা, তার ঠিক আগ মুহূর্তে যখন তার ঠিকানা জান্নাত দেখে ফেলেছে, তার আনন্দের আর কোনো সীমা নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য কষ্টের মধ্যেও আনন্দের মধ্যে মুখের মধ্যে হাসি চলে আসছে। এরপরেই আবার আজরাইল আলাইহিস সালাম রুহুটা কবজ করলেন। আনন্দ থাকা অবস্থায় রুহু কবজ হয়েছে, রুহু কবজ হয়েছে, আনন্দের হাসিটা ঠোঁটের মধ্যে লেগে আছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কারের জন্য? কাদের জন্য? যাদের কাছে ঈমান থাকবে, যারা গোমরা হবে না। তো গোমরা কারা হবে না? গ্যারান্টি দিয়েছেন কে? রহমাতুল লিল আলামিন। কাদের বিষয়ে গোমরা গ্যারান্টি দিলেন যে ঈমান নিয়ে মরবে, গোমরা হবে না? নবী বলতেছেন, যাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটাই থাকবে। কোরআন থাকবে, একটা জিনিস কোরআন, আর একটা কি? নবী বলছেন, আর একটা ইতরতি, আমার বংশধর, আহলু বাইতি, আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে শুহাদায়ে কারবালার মাহফিল, এই শুহাদায়ে কারবালার মাহফিল হলে সেখানে কার আলোচনা হয়? আহলে বাইতের আলোচনা হয়, নবী বংশের আলোচনা হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আছে না নাই? আছে। এমনকি ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলে। পড়েন না সুবহানাল্লাহ। শিশু ইমাম আলী আসগর পৃথিবী জমিনে কথাও বলতে পারেন নাই, কাউকে ভক্ত বানায় যাইতে পারেন নাই। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে, ইমানদার, ইমানওয়ালা, নামাজি হবে, প্রত্যেকটা ইমানওয়ালা নামাজি ওই ইমামে আলী আসগরের জিকির করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা ফয়সালা আল্লাহ পাক করে দিয়েছেন। সেই জন্য সুন্নিরা ইমামে আলী আসগরকে চিনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী তিরমিজি শরীফের এই হাদিস শরীফে কি জানাই দিলেন? আমি দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি, এটা ধরতে পারলে কখনো তোমরা গোমরা হবে না। লান্তা দিল্লু, মোল্লা মৌলভী সাহেব থাকলে আলেমরা বুঝবে। লান্তা দিল্লু মানে একটা সেকেন্ডের জন্য গোমরা হবেন না। বলেন না সুবহানাল্লাহ। কখনই গোমরা হবে না, পৃথিবীর কেউ গোমরা করতে পারবে না। ৭২ ফেরকা জাহান্নামে, টাকা দিয়ে পয়সা দিয়ে ইমান কিনতে পারবে না। ইবলিস শয়তান ধোঁকা দিয়া ইমান নিতে পারবে না। সেই দুইটা জিনিস নবী বললেন, কিতাব আল্লাহ, এক নম্বর হইতেছে আল্লাহ পাকের কোরআন, আর একটা ইতরতি আহলে বাইতি, আর একটা হইতেছে আমার বংশধর, আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা মাহফিল করতেছি, হাদিস শরীফের আলোকে আহলে বাইতের মাহফিল আমাদের ঈমানের সাথে সম্পর্ক। এই রকম মাহফিল দরকার আছে? কম না বেশি? বেশি দরকার, বেশি গুরুত্ব দেওয়া দরকার। অন্তত অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলীর এই খানকা সংলগ্ন এই মসজিদে আগামী বছর যেন আরও শানদার হয়। আগের থেকে বলে দিলাম, আগে করেন আর পরে করেন আর বরাবর সেই দিনে করেন, ওই সমস্ত অজুহাত চলবে না। বৃষ্টি আসছে, পানি আসছে, এইসব অজুহাত চলবে না। নিয়ত এখন থেকে করে রাখেন, বড় করে করব। বলেন ইনশাআল্লাহ। সবাই একমত আছি তো? আমরা মরে যেতে পারি, এখন নিয়ত করে যান। যদি মরে যেতে হয় আল্লাহ পাকের হুকুমে, যদি চলে যেতে হয়, আগামী বছর মাহফিল হলে ওই হোক আর না হোক নিয়ত করার কারণে ওই কবরে গিয়ে আপনি দেখবেন এই শুহাদায়ে কারবালার মাহফিলের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ তাআলার বান্দার, ইমানদারের নিয়তটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য নিয়ত আগে করলে আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেন। আর যদি ডরান একটু, কত মাহফিল করবো হুজুর, পারি না, কেউ টাকা পয়সা দেয় না, তাইলে আবার ফিসে যাবেন, ওই চিন্তা মাথার থেকে ফেলাই দিবেন।
করতে হবে করব, করতে হবে করব ইনশাআল্লাহ। সামনে শুধু বড় করব প্রত্যেক মাহফিল, ছোট হবে না, বলেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তাহলে হাদিসের কিতাব দরসে হাদিসে আজকে শুনলেন, এক নম্বরে আল্লাহ নবীর ঘোষণা কি আছে? নবী বংশ আমাদের ইমানের অংশ। কোরআনকে ভালোবাসে সব মুসলমান, কিন্তু আবার নবী বংশের ভালোবাসার কথা বললে এটা বুঝতেই পারে না। আছে না নাই? আছে না নাই? তুমি কোরআন চিনলা কিন্তু বন্ধু তুমি নবী বংশ চিনলা না, তোমার কোরআন চিনা কোনো কাজে লাগবে না। নবী বংশেরকে চিনতে হবে, নবী বংশের ভালোবাসা বুঝতে হবে, জানতে হবে, নবী বংশকে ভালোবাসতে হবে। তারপরে আল্লাহ নবী বলেছেন নবী বংশ এবং আমি নবীর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আমার এবং আমার আহলে বাইতকে যদি না চিনো, না জানো, না আমাদের হক আদায় না করো, তোমার একটা তসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল করাইতে হলে নবীকেও চিনতে হবে, নবী বংশও চিনতে হবে। চিনলেন আপনি মহব্বত করবেন, চিনলেন আপনি সম্মান করবেন। এলাকার মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি আসছে, কেউ চিনে না, তখন তাকে সম্মান করবে না। যখন জানবে এলাকার মধ্যে এই ব্যক্তি আসছে, অনেক বড় আলেম অথবা অনেক বড় একজন নেতা আসবে, তখন সবাই তাকে সম্মানের জন্য দাঁড়ায় থাকবে, সম্বর্ধনা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুলের হাদিস শরীফের কথা নবীজি বলে দিয়েছেন, যারা আমার হক এবং আমার আহলে বাইতের হক জানবে না, না জানলে তো আদায় করতে পারবে না, বলেছেন তাদের কোনো আমল কোনো কাজে লাগবে না। আমাদের আমলগুলো সব ব্যর্থ হয়ে যাক, সেটা আমরা চাই নাকি? কোনো মুসল্লি চায় না, কিন্তু বুঝে না, জানেও না, খবর নাই। এই জন্য আজকের মাহফিলের আওয়াজ যারা শুনতেছেন, নিজের আমল যদি কাজে লাগাইতে হয় অবশ্যই নবী বংশের ভালোবাসা আপনার সিনায় থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই পরস্পরের হক সম্পর্কে কম বেশি জানা আছে। সন্তানের উপরে মা বাবার হক আছে নাকি নাই? মা বাবার উপরে সন্তানের হক আছে নাকি নাই? আপন ভাইয়ের উপরে ভাইয়ের জন্য ভাইয়ের হক, ভাইয়ের জন্য বোনের হক, প্রতিবেশীর জন্য প্রতিবেশীর হক আছে নাকি নাই? ইমানদারের জন্য ইমানদারের হক আছে নাকি নাই? এইটুক সব সবাই বোঝে। মার হক আদায় না করলে চিল্লাই, বাবার হক না আদায় করলে মোল্লা চিল্লাইতেছে, প্রতিবেশীর হক আদায় না করলে মৌলভী চিল্লাইতেছে। কিন্তু উম্মত হিসাবে আমাদের সবার উপরে আমার রসুলের একটা হক আছে নাকি না? রসুলের হক সম্পর্কে সকল মোল্লারা চিল্লায় না, কথা কন ঠিক কিনা? একইভাবে আমাদের উপরে সবার হক আছে, সবাই মোল্লারা কয়, কিন্তু আমার রসুলের বংশধরের একটা হক উম্মতের উপরে আছে নাকি নাই? নবী বংশের হক সম্পর্কে যে মৌলবী চিল্লায় না, কথা কয় না, আরে সেই মৌলবী ওই কথা যে বলে না, সে বুঝে না, জানে না, নাকি চাপায় রাখলো। জানার পরে যদি চাপায় রাখে তার নাম মুনাফিক হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আর যদি নাই জানে বদবক্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, পড়েন না সুবহানাল্লাহ। বাঁচতে হলে জানতে হবে। দুনিয়ার মধ্যে রোগবালাই থেকে বাঁচার জন্য স্লোগান দেয়, কয় বাঁচতে হলে জানতে হবে। আরে আমরা দুনিয়ার স্লোগান কইতেছি না, দুনিয়া আখিরাত বিশেষ করে কবর হাসরে নাসরে বাঁচতে হলে জানতে হবে নবী বংশের হক, কথা কন ঠিক কিনা? নবী বংশের হক বোঝার জন্য শুহাদায়ে কারবালার মাহফিল, আল্লাহ তাআলা এলাকাবাসী সহ সর্বস্তরের মুসলমানদেরকে শুহাদায়ে কারবালার মাহফিলের গুরুত্ব অনুধাবন করা এবং নবী বংশের হক বোঝার মতো, আদায় করার মতো হেদায়েতের বুঝ সবাইকে দান করুন, বলেন আমিন। তো মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর একটা হাদিস শরীফ এবার শুনেন। ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে তাদের ইজ্জতের মাকাম কোথায় চলে যায়, হাদিস শরীফ থেকে শুনেন। যেই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুরু করলো, সাথে সাথে তার বদলায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসা শুরু করেন। সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনকে ভালোবাসবে, ইয়াকিন রাখবেন, ইয়াকিন রাখবেন, ইয়াকিন রাখবেন, আপনি হুসাইনকে ভালোবাসেন, ইয়াকিন রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কেন বললাম ইয়াকিন রাখার কথা? কারণ আল্লাহর নবী দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় নাকি ফেরত আসে? একবার আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ওই অন্তরের রহমতের দরিয়ার মধ্যে জোশ যখন আসছে, আশিকে হুসাইন যারা হবে, আশিকে আহলে বাইত রাসূল যারা হবে, তাদের জন্য আল্লাহর দরবারে দয়াল নবী দোয়া করে জানায় দিলেন। সাহাবায়ে কেরাম সাক্ষী থাকলেন। আল্লাহর নবী ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসবে তাদের জন্য দোয়া করলেন। একটা হাদিস শরীফ আপনাদের সামনে তিরমিজি শরীফ থেকে সহিহ হাদিস শোনায়া যাব। সেখানে আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, আমার হুসাইনকে যে ভালোবাসবে আমি আপনার কাছে বলতেছি আপনি তাকে ভালোবাসুন। সুবহানাল্লাহ। আমার রসুলের দোয়া কবুল। আমি গুনাহগার হইতে পারি, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু রসুলের দোয়া কবুল কোনো সন্দেহ নাই। আমরা যারা নবী বংশের প্রেমিক, আমাদের হকে আমার রসুলের দোয়া কবুল আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল। হাদিসটা শুনেন। অনেকগুলো হাদিস, কোনটা থেকে কোনটা বলবো এই জন্য খালি খুঁজতেছি কোনটা কোনটা বলবো। অনেকগুলো আছে, এরপরে আর একটা বলবো শেষ পর্যায়ে। এই মাত্র চোখে দেখলাম আবার কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। পাইছি। হাদিস নম্বর তিরমিজি শরীফের মধ্যে 3775 নম্বর হাদিস, 3775 নম্বর হাদিস। নবীজির জলিলুল কদর বড় সাহাবী সাঈদ ইবনে রাশিদিন আন জালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম রব্বুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। নবী বলতেছেন হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা নবী জানাই দিলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছেন আমার হুসাইনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন তাতে ইয়াকিন আছে না নাই? আপনি গুনাহগার, আপনারা গুনাহগার হতে পারেন, কিন্তু আপনাদের খবর নাই। ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে আজকে শুহাদায়ে কারবালার মাহফিলে আসছেন, শুধু এইটুকুন যোগ্যতা আছে বিধায় আমার আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। একইভাবে অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, আর এই হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে কি করেন? ভালোবাসেন। আপনি হুসাইনকে ভালোবাসেন। এইভাবে অন্য রওয়ায়াতের মধ্যে আসছে। তো আর একটা বড় হাদিস তিরমিজি শরীফ শেষ করে আবার সময় চলে যাচ্ছে, ইবনে মাজাহ চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। তিরমিজি শরীফের মধ্যে আর একটা হাদিস 3781 নম্বর হাদিস। এখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের লম্বা চওড়া একটা হাদিস শরীফ আছে। নবীজির একজন বড় জলিলুল কদর সাহাবী, সেই সাহাবী নবীর ঘোষণা নিয়ে, নবীর কথা শুনে মায়ের খেদমতে জড়িত আছেন। মায়ের খেদমতে থাকা অবস্থায় নবীর দরবারে কিছু সময় আসা যাওয়া করতে পারেন নাই। এরপরে তিনি বলতেছেন, সেই সাহাবীর নাম হুযায়ফা। সাহাবীর নাম কি? হুযায়ফা। মনে রাখেন। আচ্ছা, নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, এই দুইজন জান্নাতি যুবকদের সর্দার। এটা সবার জানা আছে না নাই? এই কথাটা আল্লাহ পাক নবীর কাছে ফেরেশতার মাধ্যমে জানাইছেন। নবীর কাছ থেকে সর্বপ্রথম যে জানছেন ওনার নাম হুযায়ফা। ওনার নাম কি? এরপর অন্যান্য সাহাবীরা জানছেন, সব সাহাবীরা, কিন্তু সর্বপ্রথম কে জানছেন? হুযায়ফার কপালটা এত বড় হলো কেমনে? কারণ হুযায়ফার আকীদা হলো আমার রসুলের কাছে চাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেটাও আসবে। এই মৌলানা সাহেবরা হাদিস কোট করে রেখে
এখন বলতেছে ওলি আল্লাহর দরবার তো দূরের কথা, রসুলের কাছে চাইলে শিরক। আর এই হাদিসে দেখবেন হুযায়ফা মার কাছে বলতেছে, মা তুমি আমার একটু আজকে একটু সুযোগ দাও, আমার একটু ছেড়ে দাও, আমি রসুলের সাথে কাছে যাব, যাওয়ার পরে রসুলের কাছে আমি চাবো, ও আসআলহু, আমি রসুলের কাছে চাইবো। তো কার কাছে চাইবো বলছে? রসুলের কাছে চাইবো। কি চাইবো? আল্লাহ আমার জীবনের মাগফিরাত, মা তোমার জীবনের মাগফিরাত, দুইটা মাগফিরাত চাইবো। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ করছে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে আল্লাহর কাছে মাফ চাইতে হইব, কিন্তু এসে কি বলতেছেন? রসুলের কাছে চাইবো। হ্যাঁ, কিভাবে বলে দেখেন। তিরমিজি শরীফের হাদিস শরীফ, হুযায়ফা আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألتني أمي متى عهدك تعني بالنبي صلى الله عليه وسلم فقلت ما لي به عهد منذ كذا وكذا فنالت مني فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله। হাদিসের ভাষা আমার সাথে আবার সবাই কোন কি লিখছেন এখানে? ওয়া আসআলুহু, আমি রাসূলের কাছে চাইবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আসআলুহু আন ইস্তাগফির লি ওয়া লাকি ফাআতাইতু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু فصليت معه المغرب فصلى حتى صلى العشاء ثم انفتل فتبعته فسمع صوتي فقال من هذا حذيفة؟ قلت نعم. قال ما حاجتك؟ غفر الله لك ولأمك. قال إن هذا ملك لم ينزل الأرض قط قبل هذه الليلة استأذن ربه أن يسلم علي ويبشرني بأن فاطمة سيدة نساء أهل الجنة وأن الحسن والحسين سيدا شباب أهل الجنة। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও নবীর আশিক, মাও মা খেদমতে আছে। মাই প্রথম বলছেন, হুযায়ফা তুমি রসুলের কাছে কতদিন যাও না, কত সময় ধরে যাও না? মাই বলতেছেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু সুযোগ পাইলেন, হ্যাঁ মা তো তাহলে সুযোগ দিব বোধহয়, রসুলের সাথে দেখা করার জন্য এখন ভিতরের মধ্যে উতলা হয়ে গেছে। তখন মাকে বললো, মা এতদিন কবে গেলাম, আর এখনো যাইতে পারি নাই। এই কথা হুযায়ফা আবার বললেন, মা লি বিহি আহদুন মুনজু কাজা কাজা, এভাবে বললেন, এই সেই কবে গেছি, মনে করেন গেছিলেন গত শনিবারে, রবি সোম চলে গেল, যাইতে পারি নাই, এইরকম বললেন। মা ওই দিন গেছিলাম। এখন আবার যখন ওই কথা বললেন, তখন তা আবার বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আমি আমার মাকে বললাম, আম্মা দাইনি, তুমি আমাকে যদি অনুমতি দাও, ছেড়ে দাও, তো আতিন নবিয়্যা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আসবো, নবীর কাছে আসবো, মানে নবীর কাছে মার সাথে কথা বলতেছে, ঘর থেকে যাবে। তো ঘর থেকে নিয়ত করে যাবে কি? মসজিদে নববীর নিয়ত করে যাবে না রসুলের সাক্ষাতের নিয়তে যাবে? আর একদল কয় মদিনা শরীফ যাইলে মসজিদে নববীর নিয়তে যাইতে পারবো, রসুলের নিয়তে যাওয়া যাবে না। বলেন না? সাহাবায়ে কেরাম কার নিয়তে যাইতেছেন? নবীর নিয়তে যাচ্ছেন। বলতেছেন, মা তুমি যদি আমারে ছেড়ে দাও, আমি নবীর কাছে যাব। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, মারে নবীর কাছে যাইয়া ফাউসাল্লি মাহুল মাগরিবা, এরপরে আমি মসজিদে নববীতে রসুলের সাথে মাগরিবের নামাজটা পড়ব। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নামাজ পড়ার কথা 2 নম্বরে, 1 নম্বরে আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আবার মাকে খুশি করতেছে, মা যেন ছেড়ে দেয়, মারও যেন লাভ হয়। এরপরে বলতেছে, মা শুধু নামাজ পড়বো রসুলের সাথে, তাই না, নামাজ পড়ার পরে আমি রসুলের কাছে চাইবো। কার কাছে চাবে? ওয়া আসআলুহু বলে নাই, আসআলুল্লাহ বলেন নাই। আমি আল্লাহর কাছে রসুলের দরবারে যাইয়া মসজিদে নববীতে চাবো, সেটা বলেন নাই। বলতেছেন আমি রসুলের কাছে চাইবো। কি চাইবা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আইয়াস্তাগফির লি ওয়া লাকি, মারে আমার জীবনে যত গুনাহ আছে, তোমার জীবনে যত গুনাহ আছে, এই গুনাহ যেন ক্ষমা হয়ে যায়, আমি রসুলের কাছে সেই দোয়াটা চাইবো। বলে সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে জগতের মুসলমান মৌলভী ইমাম, জেনে নাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন গুনাহ করেছি, আল্লাহর দরবারে আসামি, আমার আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এটা ভালো করে জানেন। তারপরেও নিজের জীবনের গুনাহ, মায়ের জীবনের গুনাহ মাফি পাওয়ার জন্য রসুলের কাছে কেন চাইবেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই দিলেন, মোল্লারে তুই চাবি, ওই চাওয়াটা আল্লাহর দরবারে পৌঁছাইতে পারে, নাও পৌঁছাইতে পারে, কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু
রসুলের কাছে চাইলে রসুল যদি মঞ্জুর কইরা নেন অবশ্যই ইয়াকিন রাখি শতভাগ সেটা কবুল হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামানার মোল্লা মৌলবীদের মতো বেআক্কল না, পাক্কা আকলওয়ালা। সেই জন্য 100% ইয়াকিনের জন্য নিজের জীবনের মাগফিরাত, মায়ের জীবনের মাগফিরাত, দুইটা মাগফিরাত এটা পাওয়ার পরে আমি বলি হুযায়ফা আমার নবীর দরবারে যাবে, মার সাথে ওয়াদা করতেছে মা আমারে যদি যাইতে দাও তাহলে আমি রসুলের কাছে দুইটা জিনিস চাইয়া আনবো, একটা আমার জীবনের মাগফিরাত আর একটা তোমার জীবনের মাগফিরাত। বলেন সুবহানাল্লাহ। মা কি যাইতে দিবে নাকি দিবে না? মা তো যাবার জন্যই আগের থেকেই সন্তানের কলিজার মধ্যে নবী প্রেম ঢুকাই দিছে। হুযায়ফা রে রসুলের দরবারে কতদিন যাস না, কন্যা সুবহানাল্লাহ। এরপরে আসলেন, মা তো অনুমতি দিলেন। এরপরে হুযায়ফা বলতেছেন আমি আসলাম, ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর পরে নবীজির কাছে আসলাম। আগে নবীর কাছে আসার পরে নবীর সাথে ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, কথা মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। এরপরে নবীজি আবার নামাজে ছিলেন, নামাজ পড়তে পড়তে সময় হয়ে গেল, আবার নবীজি নফল পড়ে আবার এশারের ওয়াক্ত হয়ে গেল। নবী নিয়ম অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুয়াজ্জিন রাসূল যে ছিলেন তাকে বলে আজান হয়ে গেল, ইকামত হলো, নবীজি এশা পড়লেন। তো ইমাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে তো ওয়াদা করে আসছেন, কিন্তু সুযোগ তো পান নাই, বলার কোনো সুযোগ। এশার নামাজ যখন হয়ে গেল তো হয়তো মনে মনে ভাবছেন, হাদিসে যেটা আসছে তাতে সেটাই বোঝা যায় যে বলতে তো পারলাম না, ঠিক আছে এখন এশার নামাজ পড়ি। কথা তো ছিল খালি মাগরিব পড়বেন, কিন্তু বলতে পারেন নাই যে মার কাছে তো যে বলা রাখবে, চাইছস নি আনছস নি, কি আনার কথা ছিল। হ্যাঁ, তো এখন সেটা আবার নিশ্চিত মাকে বলা লাগবে, মা আমার গুনাহ মাফ হয়েছে, তোমার গুনাহ মাফ হয়েছে বলা লাগবে, খালি চাইছি বলে হইব না। কন্যা সুবহানাল্লাহ। নবী বলতে পারেন, ডেলিভারি দিতে পারেন, আরে শুধু কবুল হয়েছে আমি বললাম তোদের জন্য মাফ চাবো, সেই কথা বলেন নাই। আল্লাহর নবী ডিক্লার দিয়েছিলেন সেই দিন হুযায়ফারে, ও হুযায়ফারে তোর বলা লাগবে না, আমি নবী বলার আগে বলে দিচ্ছি তোরেও আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, তোর মারও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কথা আগেই বললাম, বুঝতে সহজ হবে। হুযায়ফা বলতেছেন এশার নামাজ পড়া শুরু হয়ে গেল, আমিও পড়লাম নবীজির সাথে, আমিও এশারের নামাজ পড়ে ফেললাম। পড়ার পরে সুম্মা ইন ফাতালা ফাতাবিতুহু, এশার নামাজ পড়ার পরে তো আর নামাজ নাই, নবী তো তারপরে বসবেন। সাহাবায়ে কেরাম চলে গেলে নবীর কাছে যাইয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, মার কাছ থেকে ছুটি নিয়ে আসছি, আমার জীবনের মাগফিরাত, আমার মার জীবনের মাগফিরাত এটা চাইয়া নিমু, কিন্তু বলার সুযোগ পান নাই। নবীজি এশার নামাজ পড়ার সাথে সাথে সামনে দিয়া বের হইয়া মসজিদে নববীর থেকে, নবীজি খুব দ্রুত মসজিদে নববীর থেকে বের হয়ে চলে যাচ্ছেন। এই অবস্থা দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হইয়া ঠিক নবীর পিছনে পিছনে দৌড়াইতেছেন। এখনকার সময় এখন যেভাবে মদিনা শরীফের চতুর্দিকে আলো, তখন সেভাবে ছিল নাকি? মসজিদে নববীর থেকে বের হওয়ার পরে রাতের বেলায় এশারের পরে অন্ধকার আর অন্ধকার, খালি বাগান আর বাগান ছিল। আমার নবী দৌড়ে যাইতেছেন, দ্রুত চলতেছেন, পিছনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরে বেচাইনি, বাড়ি যাবে, মার কাছে কি বলবে, বলতে তো পারে না এখনো, এই জন্য দৌড়াইতেছেন পিছনে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হঠাৎ করে আমার চলার পথের আওয়াজ, পায়ের আওয়াজ হয়তো নবীজি শুনছেন। এরপরে নবী চলতেছেন চলতেছেন আর প্রশ্ন করতেছেন, কে আমার পিছনে, এইটুক বলে শেষ করেন নাই। কে নবীর পিছনে আসতেছে সেটা রাসূলের জানা আছে না নাই? আমার দয়াল নবী দুনিয়ায় থাইকা বৈশা ওই আরশে আজিম লামাকাম দেখতে পান। আমার দয়াল নবী মদিনায় মুনব্বরায় বসে বসে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঘুরতেছেন, নবী দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর পিছনে কে আছে নবী জানেন নাকি জানেন না? এই জন্য নবী শুধু বলেন নাই অন্ধকারে আমার পিছনে কে আসতেছো, একটা আওয়াজ পাইতেছি, কে, আবু বকর নাকি ওমর নাকি উসমান নাকি কে আসলো, সেটা বলে নাই। ও মৌলভী সাহেবরা দেখো, আমার দয়াল নবী প্রশ্ন করতেছেন এইভাবে, মান হাযা হুযায়ফাতু, কে রে আমার পিছনে, হুযায়ফা নাকি? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা তো এসে নবীর সাথে কথাও বলতে পারেন, বড় বড় সাহাবীরা আছেন, নবী জানেন হুযায়ফা আসছে মার কাছ থেকে বলে আসতে। হুযায়ফা বলার আগে সব চূড়ান্ত, এই জন্য ডাইরেক্ট নবী বলতেছেন, কে রে, হুযায়ফা নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিদাত হয়ে বললেন, কুলতু নাম, হা ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। এবার আবার নবী আরেকটা প্রশ্ন করতেছেন, বলতেছেন, কেন আইছস, কি দরকার তোর?
এইটুক বলে প্রশ্ন শেষ করেন নাই। নবী বলতেছেন কিভাবে দেখেন, হুজাইফা রে মা হাজাতুকা কদ গফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা। ও হুজাইফা রে, কে হুজাইফা তোর কি দরকার? তোর জীবনের গুনাহ, তোর মার জীবনের গুনাহ ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোর কি দরকার আছে বল সুবহানাল্লাহ। নবী বলতেছেন হুজাইফা তোকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোর মাকেও মাফ করে দিয়েছেন, ইতিমধ্যে মাফ হয়ে গেছে, তোর কি দরকার ক সুবহানাল্লাহ বলেন না। দরকার যেটা সেটা তো না বলতে পাইয়া গেছেন। কদ গফারাল্লাহ, নবী বলতেছেন ইতিমধ্যে নগতে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তোমাকেও মাফ করে দিয়েছেন, তোমার মাকেও মাফ করে দিয়েছেন, তোমার কি দরকার আছে বলো। গফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিক। সুবহানাল্লাহিল আযীম। নবীর কাছে বলার সুযোগ পাইছেন? না বলতেই নবী বলছেন নাকি বলেন নাই? শোনার আগে রেজাল্ট। গায়েবের খবর দেনেওয়ালা রহমাতুল লিল আলামিন। আরে দোয়া করেছি, চাইছি, কবুল হয়েছে কি হয় নাই জানি না, এটা গায়েবী জগতের মুআমেলা। আল্লাহ তাআলা কার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সম্পূর্ণ গায়েব। আপনার গুনাহ মাফ হলো, আপনার নিজের খবর নাই, কিন্তু আমার রসুল জানেন। সুবহানাল্লাহ বলেন। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সামনে আছেন, তার আম্মা তো বাড়িতে, ওই মার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে, ওই গায়েবী খবরও নবী জানাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি গায়েবের খবর দেনেওয়ালা রহমাতুল লিল আলামিন। হুযায়ফা কি বস্তু করছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে কইলেন? আপনি তো আমাদের মতো মানুষ, আপনি কেমনে কইলেন? এটা বলছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামেরা কি নবী না বললেও বলতে পারেন। এর চাইতে আরো বড় জিনিস সাহাবায়ে কেরাম দেখেছেন। এবার আল্লাহর নবী তারপরে হুযায়ফাকে বলতেছেন, হুযায়ফারে আরো ইলমে গায়বের কথা বলতেছেন। হুযায়ফা ইন্না হাযা মালাকুন, রাসূলের সাথে একজন ফেরেশতাও হাঁটতেছে চলতেছেন। নবী বলতেছেন, হুযায়ফা দেখতেছে না, কিন্তু হুযায়ফাকে বসে বসে নবী সময় দিতে পারেন নাই। হুযায়ফা মন পুরাইয়া রসুলের সাথে এসে বলবে, আরজি করবে, এই জন্য সময় দিতে পারে নাই। এটা আবার নবী পুরাই দিতেছেন। কেমন দয়াল নবী, কন্যা সুবহানাল্লাহ। হুযায়ফা যা চাইছিলেন তা তো পাওয়া হয়ে গেছে, নবী বলতে পারতেন তুই এবার চলে যা, কিন্তু না, নবী নিজের উম্মতকে খুশি করে দিচ্ছেন। ও হুযায়ফা রে, সময় দিতে পারি নাই, এই আমার সাথে একজন ফেরেশতা আছে, ইন্না হাযা মালাকুন, এই একেবারে কাছে এই যে একজন ফেরেশতা আছে, লাম ইয়ানজিলিল আরদা কাত্তুন ক্বাবলা হাযিহিল লাইলা, আজকের রাতের আগে এই ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওই ফেরেশতা জিবরিল আমিন নন, ওই ফেরেশতা অন্য একজন ফেরেশতা। এমন একজন ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে নাই, আজকে রাত্রেই মাত্র আসছে। তার পরিচয়টা কি? আমার নবী বলতেছেন, পরিচয়টা আমি এভাবে বলি, তোমরা শুধু রসুলের সালামের পাগল তাই নয়, আশিক রসুলরা নবীকে সালাম না দিলে অন্তরে মজা পায় না। এভাবে শুধুমাত্র পৃথিবীর মানুষ নয়, আসমানের ফেরেশতারাও নবীদের সালাম না দিলে তাদের অন্তরে তৃপ্তি পায় না। নবী ওই ফেরেশতার পরিচয় দিচ্ছেন। হুযায়ফা ফেরেশতা এটা কে জানোস নাকি? ক্বাবলা হাযিহিল লাইলা ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া। ওই ফেরেশতার পরিচয় হইতেছে, ওই ফেরেশতা তার রবের কাছে, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছে, অ্যাপ্লিকেশন দিয়েছে, ওই রবের কাছে কান্নাকাটি করে পারমিশন চাইছে, রব্বুল আলামিন এই আসমান থেকে সালাম নয়, রহমাতুল লিল আলামিনকে জমিনে যাইয়া জীবনে একবার সালাম দেওয়ার সুযোগ দাও, একটা মাত্র যাইয়া একবার সুযোগ দাও, ওই রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া একটু সালাম দিব, একটু পারমিশন দাও। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। তাহলে হুযায়ফাকে আবার নবী বলতেছেন, হে হুযায়ফা রে,
আমার সাথে একজন ফেরেশতা আছে, এই যে একজন ফেরেশতা, এই ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে নাই। ওই ফেরেশতা আমার আল্লাহর দরবারে, তোমার রবের দরবারে, ওই ফেরেশতা তার রবের দরবারে প্রার্থনা করেছে, পারমিশন চাইছে, আইয়ুসাল্লিমা আলাইয়া, জমিনে আইসা তার অন্য কোনো কাজ নাই, জমিনে আসতেছে তোমাদের নবীকে একটু সালাম দিতে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, অনেকের কাছে ভালো লাগে না, কত বেদাত ফতুয়া দেয়, তাই কিনা? আছে না নাই? হতভাগা বদনসিব, এই মোল্লা, ফেরেশতাদের কাছ থেকে শিখে নাও। ফেরেশতা আল্লাহর হুকুমে আসমানে বসে নবীর দুরূদ সালাম আদায় করে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই ফেরেশতা অনুমতি চাইতেছে, পারমিশন চাইতেছে, আল্লাহ রসুলের কাছে যাব, একটাই কাজ, আমি রসুলকে যে প্রাণ ভরে সালাম দিব। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যে আমলটা করে আল্লাহ পাকও পারমিশন দিলেন, এটা আবার বেদাত হইতে পারে নাকি? আল্লাহর পছন্দের ইবাদত, কন্না সুবহানাল্লাহ। এটা বেদাত না ইবাদত? তারপরে আল্লাহ নবী হুযাইফাকে বললেন, হুযাইফা দৌড়াইতেছি, তার একটা কারণ আছে। যখন ওই ফেরেশতা আল্লাহ পাকের কাছে এইভাবে যখন সে অনুমতি চাইছে, প্রার্থনা করেছে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে অনুমতি দিয়েছেন। অনুমতি যখন দিয়েছেন তখন শুধুমাত্র অনুমতি দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, আমার কাছেই তো আসবে, আমাকেই তো সালাম দিবে, তো তার কাছে আল্লাহ তাআলা রসুলের জন্য হাদিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না, তোহফা। ওই ফেরেশতা, তুমি আমার নবীর সালামের পাগল যেহেতু, যাও নবীর কাছেও যাইবা, নবীর কাছে যাইয়া আরও যেন সময় কাটাইতে পারো, আমার পক্ষ থেকে রসুলের দরবারে হাদিয়া নিয়ে যাও। এবার ওই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে রসুলের কাছে খুশির সংবাদ দিয়েছিলেন। কি শিশুর সংবাদ? নবী বলতেছেন, ওয়ায়ুবাশশিরুনি, সে আমার কাছে সালাম দিতে আসছে এবং সাথে সাথে আমাকে শুভ সংবাদ দিতে আসছে, খুশির সংবাদ দিতে আসছে, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নিশ্চয়ই আমার ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের প্রেসিডেন্ট। বলেন না সুবহানাল্লাহ। আর একটা কি, ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম তারা সমস্ত জান্নাতি যুবকদের প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অন্যান্য আরও হাদিস শরীফের মধ্যে আসছে, কিন্তু এই হাদিসের ঘটনা থেকে বোঝা গেল ফেরেশতা যখন আল্লাহর নবীকে সালাম দিতে আসছে এবং ওই দিন ওই ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে নবীকে খুশির সংবাদ দিলেন, হাসান হুসাইন হবে বেহেশতে যুবকদের প্রেসিডেন্ট হবেন, সেটা সর্বপ্রথম কে জানলেন? হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। এরপরে অন্যান্য সাহাবীরা জানছেন এবং সেটা অন্যান্য হাদিসে বর্ণনা করেছেন। তো যাই হোক, আমরা সিহাসুত্তার কিতাব থেকে দর্সে হাদিস জানলাম যে আল্লাহর নবীকে সালাম দেওয়া এবং নবী বংশের শান মর্যাদা, এইগুলা সব বয়ান করে দিলেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা শিয়া যারা আছে তারা তো নবীজির সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার সবাই জানে, কিন্তু জান্নাতি যারা বুড়া মানুষ এদের সর্দার কে হবে? ইবনে মাজাহ শরীফ থেকে সেই হাদিসটা আপনাদের সামনে শুনাই দিতেছি। বিহি ক্বালা হাদাসানা আবু শুআইব বিন সালিহ ইবনুল হাইসাম الواسطي قال حدثنا عبد القدوس بن أبي بكر قدوس بن بكر بن حنيس حدثنا مالك بن مغول عن عون بن أبي جحيفة عن أبيه قال قال رسول الله মনোযোগ চাই, কষ্ট লাগতেছে একটু, তারপরে ফাঁকে ফাঁকে ফ্যান চলতেছে, তো দরকার হলে বাতাসের দিকে আগে আসেন, কারণ চলে গেছে। কুফার জমিনে যদি থাকতেন সেই দিন, বাগদাদের জমিনে যেদিন যুদ্ধ হয়েছিল ইয়াজিদের গোষ্ঠীর সাথে, সেই দিন আমরা কোথায় থাকতাম? অবশ্যই আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? সেখানে থাকলে কি কষ্ট এখন যা হইতেছে এইরকম কষ্ট হইতো নাকি? খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, তৃষ্ণাত অবস্থায় এবার যুদ্ধ করা লাগবে। এবং সেখানে থাকলে নবী বংশকে ভালোবাসি নাকি ভালোবাসি না তার প্রমাণ দিতে গরদান দেওয়া লাগবে। এখন তো আমাদের গরদান দেওয়া লাগতেছে না, কথা কন ঠিক কিনা? এখন শুধুমাত্র একটু সময় দিচ্ছি, হয়তো একটু গরম লাগতে পারে, কিন্তু এই গরম লাগাটুকুন, এই কষ্টটুকুন আমার আল্লাহর দরবারে কবুল হওয়া মানে এই উসিলায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনের সাথে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া তলে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। হক কথা শুনেন, যারা আহলে বাইতের ভালোবাসা দেখাইয়া
সাহাবায়ে কেরামদের গালি দেয়, যারা শিয়া তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার কারণ হলো কি, দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, নবী রহমাতুল লিল আলামিন নবুয়তি জুবানে ঘোষণা করতেছেন, আবু বকরিন ওয়া উমারু সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইল্লা আন-নাবিয়্যিন ওয়াল মুরসালিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার আবু বকর এবং আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী, নবী বলতেছেন এরা যত বয়স্ক মানুষ, বয়স হওয়ার পরে বুড়া মানুষ মারা যাবে এবং জান্নাতি হবে, সমস্ত বয়স্ক জান্নাতীদের প্রেসিডেন্ট হবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে এটাও জানলাম, হাসান হুসাইনের কথা সবাই জানে, এই হাদিস কিন্তু সবাই জানে না। আমরা বলার পরে, আমি নিজে বলার পরে অনেক পণ্ডিতে আইসা ইসলাম নিয়ে অনেক স্টাডি করে, ফিরসা এরকম ফিরসা বয়সে বলছে, হুজুর কি বললেন, জীবনে কোনোদিন শুনি নাই, আসে নাকি? আমি বললাম কি মনে হয়, না থাকলে বলছি নাকি, আসে বিলাই তো বলছি। হাদিসে আসে না নাই? আছে। কিতাব ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর শুরুর থেকেই আছে 100 নম্বর হাদিস, এটা আবার মনে থাকবে সোজা সেঞ্চুরি। 100 নম্বর হাদিসে আসছে, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক, সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন তারা শুধু জান্নাতি নাকি জান্নাতীদের প্রেসিডেন্ট হবে? তারা যে জান্নাতীরা বুড়া জান্নাতি, শুধু নবী রাসূল ছাড়া, শুধু আখিরি জামানার নবীর উম্মতের বুড়াদের না, সকল নবী রাসূলগণের উম্মত বুড়া যারা জান্নাতি তাদেরও সর্দার হবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন শুধু নবী রাসূল ছাড়া, শুধু নবী রাসূল ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত, আদম নবী থেকে শুরু করে শেষ পর্যন্ত যত বুড়া মানুষ জান্নাতি হবে উম্মত, সবার সর্দার হবেন কে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন। এখানে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন? না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম অন্য জায়গায়। আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই যে তোমাদের জন্য ভারী দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা কোরআন, একটা আহলে বাইত। সাথে সাথে বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বলতেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সুন্নিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেওয়ার আগে বলি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই হাদিস দেখায়া শিয়ারা কয় একমাত্র আলী ছিলেন খলিফা হওয়ার যোগ্য, অন্যরা যারা হয়েছে তারা অযোগ্য ছিল। বলেন নাউজুবিল্লাহ। তারা গালি দেয়, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জান্নাতি হবেন। ওনাদের প্রেসিডেন্ট আল্লাহর রাসূল ঘোষণা দিলেন কাকে? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। অথচ শিয়ারা আহলে বাইতের ভালোবাসা দেখাইয়া এই দুইজন সাহাবীকে বলে এরা নাকি জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জন্য হক জানার জন্য অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি এখানে আসছিলেন। আপনারা যখনই শুনবেন এখানে কোনো মাহফিল হচ্ছে, আল্লাহর ওয়াস্তে ঈমানের তাগিদে এখানে আসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবার আশা যাওয়া দোনো জাহানের নাজাতুল উসিলা বানায় কবুল করুন। বলেন আমিন। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন মিলাদ শরীফ হবে, এরপরে তাবারুকাত বন্টন ইত্যাদি হবে, আখিরি মোনাজাত হবে। মিলাদ শরীফে প্রাণ ভরে নবীকে সালাম দিবেন মহব্বতের আওয়াজ নিয়ে। নওজোয়ান ঠিক আছে তো? হ্যাঁ নওজোয়ান ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।